পানি হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। শিশু হতে শুরু করে বৃদ্ধ সবাই পানি পান করে এবং পানিবাহিত রোগ বাংলাদেশে সবচেয়ে বেশি। সুতরাং পানি নিয়ে কোনো ধরনের ছাড় বিএসটিআই দেবে না। পরিবেশটা দেখেছেন, এখানে কি কোনো বিশুদ্ধ পানি থাকার কথা? তো এই পানিটা তো আপনি বিশুদ্ধ বলে দোকানে বিক্রি করতেছেন খুব কম দামে, সবাই কিনে নিচ্ছে, কিন্তু মানুষ কি খাচ্ছে? এটার কারণে যে পানিবাহিত রোগগুলো যাদের হবে সেটার দায়িত্ব কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে? এই ধরনের ব্যবসা ছেড়ে দেন, নাহলে কিন্তু আপনাদেরকে আমরা আইনের আওতায় নেব। হ্যাঁ, ওনাকে একটু রাখো। না না মালিক, আপনাকে যাইতে হবে না, আপনি এখানে ফোন দেবেন, আপনি থাকেন। আমার তাহলে যে যাইতে দেন মালিককে। কোথায় মালিককে ফোন দেন? আপনি মালিককে ফোন দেন, মালিক আসতে পারেন, আপনাকে যেতে দেবো কেন? আপনার মালিক আছে না, আপনি বলেন। আপনি আগে শুনেন, সহজ করে বোঝেন। আপনি মালিককে ফোন দিয়ে বলেন এখানে আসতে, বিএসটিআই থেকে একটা টিম আসছে, বিএসটিআই আপনার থেকে বিএসটিআই লাইসেন্স আছে পানির। আপনি যেটা বলছেন আপনার পানি ভালো, এই পানিটারই গুণগত মানের সনদ আছে কিনা? আপনি বলছেন ভালো, আমরা বললাম ভালো, কিন্তু এই ভালোর মধ্যে যে সার্টিফিকেটটা লাগে গুণগত মানের বিএসটিআই অনুমোদন, সেই অনুমোদনটা দেখান। পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের এই লেভেলগুলো দেখান এখানে, যে আপনি কি লাগান বা উৎপাদনের তারিখ, মেয়াদোত্তরের তারিখ বা পানির সব কিছু দেখান। এই তুমি এখানে কি হিসাবে আছো? এইগুলো কি? এগুলোর ভিতর কি কি কাজ দেখি? নিয়ে আসো একটা বোতল, ওই নিয়ে আসো, বার করো এগুলো, বার করো সব বের করো। আপনি কি পানি বিক্রি করেন? কি পানি বিক্রি করতেছেন এটা? হ্যাঁ, ফিল্টার পানি। তা আপনার প্রতিষ্ঠানের নাম কি? এই প্রতিষ্ঠান থেকে পানি নিচ্ছেন, এটা কোন প্রতিষ্ঠানের? ঢাকা ওয়াটার। আর আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনি যে বেচতেছেন এটার কই, লেভেল কোথায়? এটা যে ঢাকা ওয়াটার না পুকুরের পানি, কেমনে বুঝবে? মানে যদি একটা যখন যে বাসাতে দিবেন, হ্যাঁ, যে কিনবে, এই জায়গায় ঢুকবো কিভাবে? এটা ঢোকার কোন দিক দিয়ে? এদিক দিয়ে? আপনি এটার ভিতরে কেমনে ওয়াশ করতেছেন, মানে কি দিয়ে? এর ভিতরে হাত ঢুকে? মানে সাবান দিয়ে এটাতে ঢুকলে এটা হয়ে গেল ওয়াশ, এটাই ফিল্টার হয়ে গেল না? ওইটাতে ঢুকলে হয়ে গেল। বাহ, আসলে কি ড্রিঙ্কে আমার দেখা হয়ে গেছে ভাই। আপনি তো কথা শুনতেছেন না, আপনি তো বারে বারে আপনিও কথা শুনতেছেন না বারে বারে। এই মেশিনটা কি? আপনি দেখি সরেন, এই মেশিনটা কিসের? আপনি কয় বছর ধরে এই ফ্যাক্টরি ভাড়া নিছেন? আমি আমাদের এখানে রোজার পর থেকে নিছি। হ্যাঁ, তা আপনি কথা সব বুঝে শুনে বলতেছেন, এটা আপনার মেশিন না? এই মেশিনটা কিসের? এখানে আমরা নতুন। হ্যাঁ, কতদিন? আমার চাকরি বয়স হচ্ছে 1 মাস 2 মাস। তা আপনি এত কিছু বলতেছেন, এইটা কি বলেন? এটা কিসের মেশিন দিচ্ছেন? এটা কিসের? ওয়াশ করার মেশিন তো এখানে কেন? মানে ওয়াশ করার মেশিন যদি থেকে থাকে, আপনি কি দিয়ে ওয়াশ করতেছেন? আপনি বুঝলাম, তো এটা দিয়ে ওয়াশ করতেছেন কেন? আপনি বলছেন ওয়াশ মেশিনটা কি? হ্যাঁ, নষ্ট হলে যেটা হয়, আপনার যদি বাসাতে না নষ্ট হলে, যদি চুলা নষ্ট হয়ে যায়, সেই চুলাতে রান্না করতে পারবেন আর? তাহলে আপনি পানি বিক্রি করতেছেন কি মানে এখানে? আর কোথায় ভিতরে? কোথায় আপনার প্ল্যান্টগুলো কোন দিকে ঢুকবে? হ্যাঁ, এই বোতলে আপনি একটা পানি দিলেন নাকি? আপনার এই বোতলটার পানি যদি আপনি পুকুর থেকে ভরে নেন, আমার বাসায় যদি যায় বা স্যারের বাসায় যদি যায়, তাহলে এই পানিটা আপনি কীভাবে বুঝবে যে এটা এই প্রতিষ্ঠানের? আপনি আমাকে বলেন। এইটা যে এইখানকার পানি, এটা যখন ইসে যাবে, চায়ের দোকানে যাবে বা একটা হোটেলে যাবে বা রেস্টুরেন্টে যাবে বা বাসা বাড়িতে যাবে, এই পানিটা যে ঢাকা ড্রিঙ্কিং ওয়াটারের পানি, এটা কীভাবে বুঝবে? যে আপনি লেভেল আপনি লেভেল লাগানো ছাড়া আপনি পানি, আপনার জার তো, এটা তো আপনার জার, আপনার জারে কেন পানি দিবে? বাংলাদেশের ডিলারকে এটা বলে? পরিবেশটা দেখেছেন, এখানে কি কোনো বিশুদ্ধ পানি থাকার কথা? তো এই পানিটা তো আপনি বিশুদ্ধ বলে দোকানে বিক্রি করতেছেন খুব কম দামে, সবাই কিনে নিচ্ছে, কিন্তু মানুষ কি খাচ্ছে? এটার কারণে যে পানিবাহিত রোগগুলো যাদের হবে সেটার দায়িত্ব কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে? এই ধরনের ব্যবসা ছেড়ে দেন, নাহলে কিন্তু আপনাদেরকে আমরা আইনের আওতায় নেব। আপনি হচ্ছেন জনাব সোহরাউদ্দিন। আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করার পর যেটা দেখলাম, যে আপনার যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে, এখানে বিএসটিআই কর্তৃক নির্ধারিত বা সরকার কর্তৃক নির্ধারিত কোনো ধরনের মান ব্যবস্থাপনা আপনারা সংরক্ষণ করছেন না। অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আপনাদের পানি উৎপাদন হচ্ছে এবং বিতরণ হচ্ছে, যেটা আমাদের মোবাইলে ভিডিওতে রেকর্ড করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে আপনি বিএসটিআইয়ের কোনো লাইসেন্সও আমাদেরকে প্রদর্শন করতে পারেনি। এজন্য আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 15 ধারায় এবং আপনাকে প্রসিকিউশন সাবমিশন করা হয়েছে, যার 27 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধে আপনার শাস্তি হচ্ছে, এই আইন লঙ্ঘন করলে অনধিক 2 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড, তবে 25,000 টাকা নিম্নে নয়, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং আজকে থেকে আপনি আর এই সঠিক প্রক্রিয়া না আসা পর্যন্ত আপনি কোনো ধরনের পানি উৎপাদন
করতে পারবেন না, বিক্রয় বা বিতরণ কিছুই আপনি করতে পারবেন না। কারণ পানি হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। শিশু হতে শুরু করে বৃদ্ধ সবাই পানি পান করে এবং পানিবাহিত রোগ বাংলাদেশে সবচেয়ে বেশি। সুতরাং পানি নিয়ে কোনো ধরনের ছাড় বিএসটিআই দেবে না। আপনি এটি লাইসেন্স না করা পর্যন্ত আপনি কোনো ধরনের উৎপাদন বা বিক্রয় বিতরণ করবেন না এবং আপনাকে আমরা 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এবং অনাদায়ে 15 দিন কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং লাইসেন্স গ্রহণের আগে পর্যন্ত আপনি কোনো ধরনের উৎপাদন বা বিক্রি করবেন না। ধন্যবাদ আপনাকে।